আসসালামু আলাইকুম, সাকিবুল সাফানজিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 21-এ আজ দেখাবো পার্সপেক্টিভ গ্রিড টুল। তো ভিডিওটি শুরু করার পর বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আর যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো আজ দেখাবো এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুল। তো এই টুলের শর্টকাট কমান্ড হলো শিফট পি। তো আমি আজ দেখাবো পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে কী কাজ করা হয়। তো এই টুলের মাধ্যমে সাধারণত বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ডিজাইন, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্যাকেট ডিজাইন করা হয় এই পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে। তো আমি জাস্ট বেসিক আজকে কিছুটা ধারণা দেবো আপনাদেরকে। তার জন্য আমাকে এই টুলটি প্রথমে সিলেক্ট করতে হবে। সেটা হলো এখান থেকে আমি ফার্স্টে যে টুলটি আছে এটাকে আমি ক্লিক করব, তখন একটা বক্স আসবে। তো এই বক্সটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। তো আমি ফার্স্টে একটু দেখাই। তো সেটার জন্য আমি এখানে কিছু অপশন চলে আসছে, দেখুন। তো এটা হলো এখানে দেখুন একটি বক্স আসছে। তো এই বক্সটা তিনটা কর্নার আছে, অর্থাৎ দুই সাইডে দুইটা এবং নিচে একটা। তো আমি যেই সাইডের কাজ করব সেটার এখানে সিলেক্ট করে নিতে হবে, তাছাড়া হবে না। তো এখানে আমি একটু কাজ দেখাই তার আগে। তো এখানে দেখুন এখানে তিনটা বাটন আছে। তো ফার্স্টে যেটি বাটন আছে এটার মাধ্যমে আমি চাইলে এই পার্টটাকে আলাদা করতে পারবো। আবার আমি এটাকে মুভ করে এখানে নিয়ে গেলে এই পার্টটা এক জায়গায় করতে পারবো, এবং এটা দিয়ে আপনি এই পার্টটা আলাদা করতে পারবো। এবং এই যে নিচে যেটি আছে এটির মাধ্যমে আমি এই সম্পূর্ণটাকে আমি নিচের দিকে মুভ করতে পারবো, এবং উপর দিকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি দিতে পারবো। তো আমি এখানে এই পর্যন্ত রাখবো, এবং এখান থেকে আছে উপরটাও আমি এভাবে মুভ করে আমি ছোটো করতে পারবো এবং এটাকে বড়ো করতে পারবো। তো তাছাড়াও এখানে যেটি আছে এই আইকনের মাধ্যমে আমি এটাকে আমি নিচে নামাতে পারবো এবং উপরে ওঠাতে পারবো। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু এখান থেকে দিতে পারবো। আশা করি এটা বুঝতে পারছেন। তো এবার আমি কি করব, এটাতে কীভাবে কাজ করে এই কাজটা সম্পর্কে ধারণা দেবো। তাহলে দেখুন এখানে প্রথমে যেটি আছে এটি হলো বিল্ডিংয়ের আকারেই কিন্তু দেখা যাচ্ছে, যেটা একটা বড় বিল্ডিংয়ের শেপ দেখা যাচ্ছে। তো এবার আমি কি করব, একটা শেপ বানাবো। সেক্ষেত্রে আমি ফার্স্টে এই পাশেরটা কাজ করব। এই জন্য আমাকে প্রথমে এই ফার্স্টেরটি সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই কিন্তু এই সব টুল সিলেক্ট থাকতে হবে না, এখান থেকে আমার পার্সপেক্টিভ গ্রিড টুলটি সিলেক্ট থাকতে হবে। কারণ এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি এখান থেকে এই কর্নার থেকে নিয়ে আমি এই দিকে দেবো। আমি যদি এই দিকে দিই তাহলে কিন্তু হবে না, দেখুন শেপটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এবং আমি এই দিকে নিচের দিকে দেবো, মানে বাম দিকে দেবো, দিয়ে আমি এখানে এই পর্যন্ত রেখে ছেড়ে দিব। এখানে কিন্তু শেপ হয়ে গেছে। আমি একটা কালার দিব, এখান থেকে আমি স্টক কালারটা অফ করে দিয়ে এখানে ফিল কালারটি দিয়ে দেবো। এখানে কিন্তু শেপ হয়ে গেছে। আমি চাচ্ছি এবার এই দিকে দিতে। এইদিকে আমি কীভাবে দেবো, এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাকে এই ডানেরটা সিলেক্ট করতে হবে, এখানে একটা ক্লিক করব, কারণ এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করব এই দিকে, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়ে দেবো। আমি চাইলে এইটুকু সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটুকু কালারটা কিন্তু আমি একটু চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এখানে কিন্তু একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বিল্ডিংয়ের। তো আমি চাইলে কি করতে পারি, এখান থেকে এই গ্রিডটাকে উঠাই দিতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিড থেকে আমি এটাকে হাইড করে দিতে পারি, তাহলে কিন্তু এখানে আমার হাইড হয়ে যাবে। আবার চাইলে আমি এখান থেকে আমি এটাকে নিয়ে আসতেও পারি। তো এবার আমি আরেকটা কাজ দেখাবো। সেটা হলো এখান থেকে আমি চাইলে আমি একটা কাজ করে রাখছি। এখানে দেখুন একটি জানালার উইন্ডো, অর্থাৎ এখানে একটা উইন্ডো ডিজাইন করে রাখছি। এটাকে আমি এখান থেকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে আমি চাইলে এটাকে আমি এখান থেকে মুভ করে আমি এখানে আমি রাখতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, এটা আমি চাইলে একটু ছোট করতে পারি। ছোট করার পরে আমি এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুলটাকে আমি সিলেক্ট করব। এখানে এই পার্সপেক্টিভ গ্রিড টুলের আন্ডারে আরেকটি টুলস আছে, এটা নিচে যেটি আছে এটা আমি সিলেক্ট করব। করার পর আমি এটাকে আমি কি করব,
এখানে আমি মুভ টুলটাকে সিলেক্ট করে এটাকে আমি আলাদাভাবে সিলেক্ট না করে আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ধরে আমি এখানে এনে আমি ছেড়ে দিব। এখানে আমার যেখানে প্রয়োজন ঠিক সেখানে আমি এনে ছেড়ে দিব। দেখুন এখানে কিন্তু আমার এই জানালার শেপটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমি আবার আরেকটা এখানে কপি করে রাখতে পারি। তারপর এটাকে শিফট প্রেস করে ধরে আমি এটাকে দুইটাকে সিলেক্ট করলাম, করার পর আবার অল্টার প্রেস করে ধরে উপর দিকে আমি নিয়ে ছেড়ে দিব। দেখুন হয়ে গেছে কিন্তু আমার। আচ্ছা এখন দেখুন এখানে কিন্তু আমার উইন্ডোটা কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু যে কোনো ধরনের বিল্ডিংয়ের ডিজাইন আপনি কিন্তু সহজে করতে পারবেন। এবার আমি কি করব, এখান থেকে এই গ্রিডটাকে আমি উঠাই দেবো। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রস যে বাটন আছে এখানে আমি ক্লিক করলেও কিন্তু এটা উঠে যাবে। তো দেখুন এখানে কিন্তু একটা বিল্ডিংয়ের কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। দেখুন এখানে উইন্ডো দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইনকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন এই পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে। অর্থাৎ যে কোনো ধরনের বিল্ডিংয়ের ডিজাইন ক্ষেত্রে আমরা এই পার্সপেক্টিভ গ্রিড টুলটি ব্যবহার করব। তো তাছাড়াও এটি আপনি অনেকভাবেই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারেন। সেটা হলো আপনি এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে গিয়ে আপনি এখানে দেখুন হাইড অপশন আছে, এখান থেকে আপনি হাইড করতে পারবেন। তাছাড়াও এখান থেকে আপনি চাইলে পার্সপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে এখান থেকে দেখুন এখানে কয়েকটি অপশন আছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, এখানে কয়েকটি এটা আপনারা ব্যবহার করে দেখবেন। তাছাড়াও এখানে ডিফাইন গ্রিডটাকে আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। চাইলে এটা আপনি কত পয়েন্ট দিতে চাচ্ছেন এখান থেকে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে পয়েন্ট সিলেক্ট করতে পারবেন, স্কেল দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এখানে কত অ্যাঙ্গেল ভিউইং হবে এটা দিতে পারবেন আপনি। চাইলে এটার কালার কাস্টমাইজ করতে পারবেন। এখানে যেমন কালার দিচ্ছিলাম, যেমন ডানে এবং বামে কোনটার কোন কালার সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখানে আপনি আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন, দিয়ে আপনি ওকে দিলে এটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলটা বুঝতে পারছেন। এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ ডিজাইন করা হয়, অর্থাৎ খাম কোনো যেমন আমি এক্সাম্পল দিই, যেমন সেলাইনের যেমন একটা খাম তৈরি করা হয়, প্যাকেজটা বাদে যে খামটা তৈরি করা হয়, খামের যেই ডিজাইনটা করা হয় এটাও এইভাবে কিন্তু তৈরি করা হয়। তো এইভাবে কিন্তু সব ধরনের কাজ, এই বিল্ডিং ডিজাইনের সমস্ত কাজগুলো এইভাবে কিন্তু করা হয়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি ফুল দেখতে চান, অর্থাৎ ফুল ডিটেলস দেখতে চান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি নেক্সটে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি একটি ফুল ভিডিও আপনাদেরকে দিব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।